দ্বিতীয় ভাষা শিক্ষাকে উদ্যোগ গ্রহণ করেছেন। এর মাধ্যম দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বৈপ্লবিক পরিবর্তন হবে। আমরা শুরু করলাম এবং আমরা এটা চলমান রাখবো। আমরা বিশ্বাস করি তারেক রহমানের হাত দিয়ে এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে জাতির একটি মেরুদণ্ড হিসেবে আমরা দাঁড়া করাতে পারবো। আমাদের আগামীর ভবিষ্যৎ সন্তানদেরকে নিরাপদ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গ্রামগঞ্জের সাধারণ মানুষের অনেক আশা ভরসা ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল যে নিপুণ রায় চৌধুরীকে নারী আসন থেকে আমরা সংসদ সদস্য চাচ্ছি। আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছেন। তো আপনি আসলে এইটা ছাড়া আর কি কি কাজের জন্য এই দক্ষিণ কেরানীগঞ্জকে দেখেন, আমি শুধু দক্ষিণ কেরানীগঞ্জ না, আমি সারা বাংলাদেশে নারী এবং শিশুর অধিকার নিরাপদ নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা গণসচেতনতার কাজ করছি এবং এই কেরানীগঞ্জ যেহেতু আমার একটি আবেগের জায়গা, সাংগঠনিক এলাকা, এবং এই কেরানীগঞ্জের হাতেই কিন্তু আমার রাজনীতি এই কেরানীগঞ্জকে নিরাপদ, মাদক সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত করার জন্য যা যা উদ্যোগ নেওয়ার দরকার আমি সেই উদ্যোগ নেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুত আছি। আমার কাছে আমার কেরানীগঞ্জ বড়, আমার এই ঢাকা 3 আসনের জনগণ আমার কাছে সবচেয়ে প্রাধান্য বেশি, এবং সন্ত্রাসী কিংবা অপরাধের হাত সে যত বড় ভূমিকা তাকে আইনের হাতে নিয়ে আসবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আগানগরে জুট ব্যবসাকে কেন্দ্র করে কিছু নেতৃবৃন্দ, পদধারী নেতৃবৃন্দ, যদিও তারা বহিষ্কার হয়েছে আগে থেকে বহিষ্কৃত, তারা বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করা তারা করছে। আইনের হাতে তাদেরকে সুপারিশ করার ব্যবস্থা চলছে এবং মামলা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন আরও দেশের অনেক ঘটনা, যদি কোনো দলীয় নেতাকর্মী প্রভাব বিস্তার করে সাধারণ জনগণের নিরাপদে হুমকির কারণ হয়ে যায়, সেই কাজও আমরা আইনের হাতে নিয়ে আসবো। অর্থাৎ অপরাধীকে সেটা বিবেচনা হবে তার অপরাধকে কেন্দ্র করে। সে কোনো দলের, কোনো ব্যক্তির কিংবা পারিবারিক পরিচয় হতে পারে না। সে অপরাধী, এটা সবচেয়ে বড় পরিচয়, তাকে আইনের হাতে আসতেই হবে। তো আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা সবাই সহযোগিতা করবেন, কারণ দেশটা আমাদের সকলে, এই দেশকে নিরাপদ করার দায়িত্ব আমাদের সবার। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের আগামীর ভবিষ্যৎ বেঁচে যাবে, নিরাপদ হবে, এবং আমাদের সন্তানরা যদি নিরাপদে জীবনযাপন করতে পারে, নির্ভয়ে পথ চলতে পারে, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত কেরানীগঞ্জ যদি আমরা করতে পারি, এই কেরানীগঞ্জ সকলের বসবাস উপযোগী হবে। তো আমাদের চেষ্টা আছে। আমি আপনাদেরকে একটা দিতে চাই, নির্ভয়ে আপনারা কথা বলবেন, আপনারা সহযোগিতা চাবেন, আমরা আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। যারা গাছ লাগাবেন, যার আঙিনা নাই, সে গাছে বাড়ির ছাদে প্রাঙ্গণে গাছ লাগাবে, উঠোনের গাছ লাগাবে, বাড়ির আনাচে কানাচে গাছ লাগাবে, নদীর পাড়ে গাছ লাগাবে। তারপর যারা গাছ লাগাবে ওই ছবিসহ টিচারকে দেখা পাবে, ঠিক আছে? তারপরে আগামী রোববারে আমি তোমাদের গিফট পাঠাই দেবো, ঠিক এবং দিদিকে আমাদের এই হাসপাতালের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
মাসুদ কই মাসুদ দিদি ভালো খেলোয়াড় ফুটবলার সারাদিন মাঠে করে ভাই এই দুজনের পরিবেশ রক্ষা করার বড় প্রচলিত আপনারা দিচ্ছেন এই মাঠে মাথা দিয়ে কোলের মধ্যে মারে উদ্বোধন করেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আরেকটি স্লোগান দিয়েছেন, একটি শিশু একটি গাছ আগামী দিনের ভবিষ্যৎ। অর্থাৎ একটা শিশু যখন ছোটবেলায় একটা গাছ লাগাবে, তা দিয়ে তাকে যেমন দেশকে সুন্দর করার জন্য, সবুজ বনায়ন দেশ করার জন্য তাকে যেমন ছোটবেলা থেকেই তৈরি করা হচ্ছে, তার বেড়ে ওঠার সাথে সাথে তার লাগানো সে বৃক্ষটাও কিন্তু বড় হচ্ছে। সে যখন বড় হবে তখন সে অনুভব করবে যে আমি এই গাছটা লাগিয়েছিলাম। অর্থাৎ দেশ এবং দেশের মানুষের জন্য, দেশের ভূখণ্ডকে সুন্দর এবং নিরাপদ করার জন্য ছোটবেলা থেকে একটা নৈতিকতার শিক্ষা এর মধ্য দিয়ে কিন্তু ফুটে উঠবে। তো সেই জায়গায় আমরা শিক্ষার্থীদের মধ্যে আমরা নিজেরা চেষ্টা করছি প্রধানমন্ত্রীর এই বার্তা শুধু পৌঁছে দেওয়া না, এটা সঠিকভাবে যেন বাস্তবায়িত হয়। আমরা যারা রাজনীতি করি, এই রাজনীতি শুধু মানে কথার মালার রাজনীতি যেন এখন না হয়, প্রকৃত অর্থে রাজনীতির ব্যক্তিরা যারা রাজনীতি করে তারা যে কথাটা বলবে সেই কথাটা যেন মানুষ বিশ্বাস করে, সেই কাজটা আমাদেরকে করতে হবে। তো সেই জায়গায় আমরা আমাদের চেষ্টা জারি রাখছি। আপনারা জানেন কেরানীগঞ্জ ঢাকার 3 আসন অত্যন্ত ঘনবসতি এলাকা, এখানে জনসংখ্যা অনেক অধিক জনসংখ্যা এবং মানে অপরিকল্পিত নগরায়নের কারণে আমাদের স্বাস্থ্যের যেমন ঝুঁকি আছে এবং দীর্ঘ 17 বছরের স্বৈরশাসনের কারণে শিক্ষা খাতে শিক্ষা ব্যবস্থা অনুপযোগী শিক্ষা ব্যবস্থা, সেই জায়গায় আমরা চেষ্টা করছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ নজর রাখতে এবং প্রতিষ্ঠান যার দ্বারা ভালো হবে, যাকে দিয়ে প্রতিষ্ঠানে শিক্ষা অনুরোগী পরিবেশ ফিরে আসবে, সেই সকল ব্যক্তিবর্গদেরকে আমরা প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়ার জন্য চেষ্টা করছি। এবং আমরা বিশ্বাস করি আমরা যে ধারায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিন্তা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী মিড ডে মিল, 1 টিচার 1 ট্যাব, তারপরে আপনার শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, ইউনিফর্ম এবং জুতা, তারপরে হচ্ছে আপনার মাল্টিমিডিয়া ক্লাস সিস্টেম এবং বিশেষ কারিগরি শিক্ষা, কারিকুলাম শিক্ষা এবং তার সাথে